কথা কয় না। আজকে কি নতুন শুনছেন? সবাই বলেন মাযহাব কয়টা? এই 4টা মাযহাবে কোরআন অবমাননা করলে কি ধরনের শাস্তি 4 মাযহাবের মধ্যে আছে, আমরা এই 4 মাযহাব থেকে জেনে নিব। 4 মাযহাবের পরে আর কোনো মাযহাব নেই। আপনি জান্নাতে যাইতে হলে যে কোনো একটা মাযহাব আপনাকে ধরতেই হবে, ঠিক কি না? আল্লাহ এবং তার রাসূলকে পাইতে হলে যে কোনো মাযহাব ধরতেই হবে। এখন এই 4 মাযহাবের মধ্যে এর ফতোয়া কি এসেছে? 1 নম্বর আল মাযহাবুল আউয়াল, প্রথম মাযহাব হানাফি মাযহাবের মধ্যে কি বলা হয়েছে? ক্বালা আল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মান ইস্তাহজা বিল কোরআনে আবিনকারা হারফান মিনহু আও ক্বালা হাযা লাইসা বিকালামিল্লাহি ফাকাদ কাফারা বিল্লাহিল আযীম। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যেই ব্যক্তি কোরআনের ব্যাপারে উপহাস করবে অথবা কোরআনের একটি হরফ, কোরআনের কোনো সূরা নয়, আয়াত নয়, কোরআনের একটি হরফ যদি কেউ অস্বীকার করে অথবা বলে হাযা লাইসা বিকালামিল্লাহি, এটা আল্লাহর কালাম নয়, ফাকাদ কাফারা বিল্লাহিল আযীম, সে আল্লাহর সাথে কুফরি করেছে। নাউজুবিল্লাহ কন্যা। এই ফতোয়া হিন্দিয়া আপনার দ্বিতীয় খণ্ড 276 পৃষ্ঠার মধ্যে এসেছে। তারপরে আল মাযহাবুস সানি, দ্বিতীয় মাযহাব আল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের ইমাম যিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মান সাব্বাল কোরআনা আও ইস্তাখাফফা বিহি বিশাইইন মিনহু ইউকতালু ওয়ালা তুকবালু তাওবাতুহু আশ-শিফাউ বিতারিবি হুকুকিল মুস্তাফা লিল কাজী আয়াজ। ইমাম কাজী আয়াজের শিফা শরীফ দ্বিতীয় খণ্ড আপনার 319 পৃষ্ঠার মধ্যে এসেছে। তিনি বলেন, মান সাব্বাল কোরআনা, যেই ব্যক্তি কোরআনের ব্যাপারে গালি দিবে, আও ইস্তাখাফফা বিহি অথবা কোরআনের ব্যাপারে অবমাননা করবে, বিশাইইন মিনহু, কোরআন ফুরা সূরা নয়, একটা আয়াতও যদি কেউ অবমাননা করে, ইউকতালু, তাকে হত্যা করতে হবে। তাকে কি করতে হবে? ওয়ালা তুকবালু তাওবাতাহু, সে সারা জীবন তওবা করলেও তার তওবা কবুল হবে না। আল মাযহাবুস সালিস, তৃতীয় মাযহাব শাফি মাযহাব, ক্বালা আল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মান জাহাদা হারফান মিনাল কোরআনে আও ইস্তাহজা বিহি ফাকাদ কাফারা ওয়া হুকমুহু হুকমুল মুরতাদে ইউস্তাতাবু বাইন লাম ইয়াতুব কুতিলা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলেছেন যে মান জাহাদা হারফান মিনাল কোরআন, যেই ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফকে অস্বীকার করবে। কয়টি হরফ? পুরো কোরআন নয়, কোনো সূরা নয়, একটি হরফ। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখানে আলিফ লাম মিম 3টা হরফ। কয়টা হরফ? আপনি যদি একটা হরফ আলিফকে অস্বীকার করেন, লামকে অস্বীকার করেন, মিমকে অস্বীকার করেন যে মিম এটা কোরআনের হরফ নয়, অস্বীকার করেন, অথবা আও ইস্তাহজাহা বিহি, অথবা কি করেন? উপহাস করেন কোরআনের কোনো হরফ নিয়ে, ব্যঙ্গ বিদ্রুপ করেন যে কোরআন কিচ্ছু না, এই শুভঙ্করের ফাঁকি, আরে কোরআন কি করতে পারবে? কোরআন সমাধান দিতে পারবে না। এই ধরনের কোনো শব্দ যদি আপনি বলেন, ফাকাদ কাফারা, আপনি কি করেছেন? কুফরি করেছেন। হুকমুহু হুকমুল মুরতাদে, এবং ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায়, তার হুকুম হইল মুক্তাদ হুকুম, অর্থাৎ তাকে কতল করা ওয়াজিব। তাকে কতল করা কি ওয়াজিব। ইউস্তাতাবু, তবে তওবা করার সুযোগ আছে। ফাইন লাম ইয়াতুব, সে যদি তওবা না করে, কুতিলা, তখন তাকে হত্যা করা হবে। কি করা হবে? সে অবমাননা করলো, আবার বলল না না এটা তো আমি বলি নাই, এমনি বলি নাই, হেমনে বলছি, যুক্তি দেখায়, তাইলে তাকে হত্যা করা ওয়াজিব। হত্যা করা কি? আর যদি তওবা করে যে আমি যা বলেছি ভুল বলেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, যদি এইভাবে প্রকাশ্যে তওবা করে, তাইলে আল্লাহ পাক তওবা কবুল করার সুযোগ আছে। যদি তওবা না করে এটাকে যুক্তিতে বিভিন্নভাবে এটাকে দেখাইতে যায়, তাইলে সেই যুক্তি খাটবে না, কারণ এটা কোরআনের ব্যাপারে আপনি শব্দ ব্যবহার করতেই পারবেন না, এটা কোনো যুক্তি কোনো কাজে আসবে না। তারপরে চতুর্থ মাযহাব আল মাযহাবুর রাবি, ক্বালা আল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ক্বালা ফিল কোরআনে কওলান ইয়ানকুসু বিহি হুরমাতাহু, যেই ব্যক্তি কোরআনের ব্যাপারে এমন কোন শব্দ ব্যবহার করলো, কোরআনের ব্যাপারে এমন কোন আচরণ করলো, এমন কোন কথা বলল, যেই বলার দ্বারা
ইয়ানকুসু বিহি হুরমাতুহু, কোরআনের সম্মানহানি হলো। কোরআন কি হলো? সম্মান ক্ষুণ্ণ হলো, সম্মানহানি হলো। আও ইস্তাখাফফা বিহি, অথবা কোরআনকে হালকা মনে করলো, কোরআনকে অবমাননা করলো, অসম্মান করলো, তাজিম করে নাই, ফাহুয়া কাফিরুন, ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি? কাফের। ইউকতালু, তাকে হত্যা করা হবে। আবি লাম ইয়াতুব, যদি সে তওবা না করে। নাউজুবিল্লাহ কন্যা। তাইলে এই ফতোয়াটা এসেছে আসসারিমুল মাসলুল আলা শাতিমি রাসূল ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার কি 65 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই ফতোয়াটা এসেছে। তাহলে আমরা পবিত্র কোরআনে কারীম, রাসূলের হাদিস এবং 4 মাযহাবের ফতোয়া দ্বারা বুঝলাম আল্লাহ এবং তার রাসূল কোরআনে কারীমের ব্যাপারে কোনো গালিগালাজ তো দূরের কথা, খারাপ কথা বলার দূরের কথা, ঠাট্টা করা দূরের কথা, এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দটা কোরআনে কারিমের সাথে যায় না, যেই শব্দটা আল্লাহর শানে যায় না, যেই শব্দটা রসুলের শানে যায় না, ওই শব্দ ব্যবহার করাটাও হারাম।